আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। আয়ান্স মম ব্লগ। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। এখন বাজে সকাল 10:30। আমরা এসেছি মানি চেঞ্জারে। এখান থেকে কিছু ডলার নিব, আর আয়নের বাবা যেখানে যাচ্ছে সে দেশের কিছু টাকা নিব। তারপর বাকি আমাদের যে কাজগুলো আছে সেগুলো শেষ করব। তারপরে বাসায় এসেছিলাম, বাসায় এসে বাকি কাজ টাজ ছিল সেগুলো শেষ করেছি, খাওয়া দাওয়া করেছি, একটু রেস্ট নিয়েছি। এখন বিকালবেলা তো বাইরে যাব, তো তার আগে ভাবলাম যে একটু একটু করে সব কিছু গুছিয়ে রাখি। আয়নের বাবার জন্য আমি ড্রাই ফ্রুটসগুলো একটা বক্সে করে রাখছি। এখন রেডি হয়ে বাইরে যাব। আজকে আমরা রাতে বাইরে খাওয়া দাওয়া করব। আজকে আমার বাইরে আসার এতটুকু ইচ্ছে ছিল না, এমনকি বাইরে খাওয়ার ইচ্ছা ছিল না। আয়নের বাবাকে আমি বলছিলাম তুমি এক সপ্তাহ থাকবা না, আজকে বাসায় খাও, রাতে একটু রেস্ট নাও। তো বললো না, চলো আমরা ঘুরে আসি বাইরে থেকে। আমি যখন এক সপ্তাহ থাকবো না, আয়ন বেবি মন খারাপ করবে, তোমারও খারাপ লাগবে, একা একা কোথায় যাবা, তার থেকে আজকে একটু ঘুরিয়ে নিয়ে আসি, বাইরে খেয়ে আসি। তো আজকে আমরা এসেছি কেল টাওয়ারে। তো এখান থেকে খাওয়া দাওয়া করতে যাব। ওই যে কী সুন্দর রংধনু দেখা যাচ্ছে, এখন প্রায় আমি রংধনু দেখতে পাই, খুব ভালো লাগে দেখতে। আবহাওয়াটা খুব একটা ভালো না, যদি বৃষ্টি হয় তাহলে আর উপরে উঠবো না, আর না হলে উঠবো। বাবাটা ফার্স্ট আমরা কফি খাবো, তারপরে কেল টাওয়ারে উঠবো। টাওয়ারে ওঠার জন্য টিকিট নিতে হবে, ওটা টিকিট কাউন্টার। তো কফিটা খেয়ে নিই, তারপরে টিকিট নেব। এখানে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে, তারপরে পাশে কিছু ছোট ছোট দোকান আছে, ওখানে ম্যাগনেট পাওয়া যায়, কিছু অর্নামেন্টসও পাওয়া যায়, আইসক্রিম আছে। তা আমি এগুলো একটু ঘুরে ঘুরে দেখছিলাম। বৃষ্টি? হ্যাঁ, বৃষ্টি। বৃষ্টি? বৃষ্টি শুরু হয়ে গেছিল, আর বৃষ্টির মধ্যে উপর থেকে নিচের ভিউটা ভালো লাগবে না দেখতে, তাই আমরা আর কেল টাওয়ারে আজকে উঠবো না। ছেলে মানুষ না, এখন বাজে রাত 12টা। তোমার ফ্লাইট কাটার দিকে জানি, তুমি বাসা থেকে বের হবা 5টায়, আর এতক্ষণ ব্যাগ গুছেছে। আয়নের বাবার লাগেজ গুছানো হয়ে গেছে, সাথে কিছু শুকনা খাবারও দিয়েছি, কারণ চায়নাতে হালাল খাবার হাতের কাছে খুব কম পাওয়া যায়, একটু খুঁজতে হয়। অনেক সময় দেখা যাবে যে হয়তো তার রুম থেকে বের হতে ভালো লাগছে না, বা একটু দূরে যেতে হবে, তখন খেয়ে নিতে পারবে সেগুলো, এজন্য শুকনা খাবারগুলো দেওয়া। আয়নের বাবা যাওয়ার পরে কেন জানি আমার আর ঘুম আসেনি, আমি জেগেছিলাম। এখন আয়ন বেবিকে স্কুলে নিয়ে যাব, গাড়ির জন্য ওয়েট করছি। হালকা হালকা মেঘ আকাশে, রোদটা এখনও ভালোভাবে উঠেনি। এ সময় আয়নের বাবাকে খুব মিস করছিলাম স্কুল যাওয়ার পথে। আয়ন বেবিকে স্কুলে দিয়ে বাসায় আসলাম, এখন চা খাবো, চাটা শেষ করে রান্নাটা করে নিব। আয়নের বাবার প্লেন এখনও ল্যান্ড করেনি, আর আয়নের বাবাকে ছেড়ে আমরা এই প্রথম একা একা থাকছি, আয়ন বেবি আমি। তো আয়ন বেবি আজকে একটু বেশি মন খারাপ করে থাকবে, তাই আমি আজকে ট্রাই করব আয়ন বেবিকে বেশি সময় দেওয়ার। এই জন্য আমি শুধু আজকে একটাই তরকারি রান্না করলাম। রান্না শেষ করে আয়ন বেবিকে স্কুল থেকে বাসায় নিয়ে যাচ্ছি, বাসায় নিয়ে যে ফ্রেশ করাবো, খাওয়া দাওয়া করাবো, তারপরে ঘুম পাড়াবো। এখন বিকালবেলা আয়ন বেবিকে নিয়ে আমি নিচে নেমেছি, আয়ন বেবি প্লেগ্রাউন্ডে একটু খেলবে। হ্যাঁ, এটা ধরো, হ্যাঁ এটা ধরো, হ্যাঁ তুমি হাত ছেড়ে ছেড়ে এক হাত দিয়ে আর এক হাতে ধরো, এভাবে ধরলে তো হবে না।
পড়ে গেছে, ছিচ্ছি কাদা আছে বাবা ওখানে। তারপরে আয়ন বেবি বললো যে বার্গার খাবে, তো রাস্তার পাশে যে বার্গারগুলো বিক্রি হয় সেখানে বার্গারে অর্ডার দিলাম। তারপরে যাব হচ্ছে পাশে যে সুপার শপটা আছে সেখানে। আয়ন ফার্স্ট ছুটে যাবে আইসক্রিমের কাছে। এই টাইমটাতে একটু বেশি ভিড় থাকে, অফিস ছুটি হয়, স্কুল ছুটি হয়। আজকে দেখলাম একটু ভিড়টা কম অন্যান্য দিনের তুলনায়। কি নিলা তুমি? এই যে স্প্রাইট নিয়েছো নাকি? পেপসি। শোনো বাবা, বাসায় টয়লেট পেপার শেষ হয়ে গেছে, আমি ভুলেই গেছিলাম। আয়নার বাবা কালকেও বলছিল যে তোমার কি লাগবে বলো, তো আমার মনে ছিল না, তো এখান থেকে নিয়ে নিই। কোয়েল পাখির ডিম নিব আমি এখান থেকে, তো এখানে অনেকগুলো আছে, ছোট প্যাকেটগুলো খুঁজে দেখি কোন সাইডে আছে। এই শপটা বাসার কাছে হওয়ার ফলে আমার খুবই কাজে দেয়। এখানে সব কিছু পাওয়া যায়, মাছ মাংস থেকে শুরু করে মশলা, ফল, সবজি, সব কিছুই, চাল ডাল। আয়ন বেবির সব সময় শপিং এর ব্যাগগুলো ক্যারি করতে ভালো লাগে, আমার কাছ থেকে নিয়ে নেয়। এখানে বসে বসে খাবে বার্গার। মাম্মাকে দিব একটু, ইয়ামি। আয়নের বাবাকে ছেড়ে প্রথম দিনটা আমাদের এভাবেই কাটলো। আজকে এ পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, নিউ ব্লগে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।